আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে কাজ করতেছি আমি। আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য লড়ব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যায়। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম 3 বিঘা করিডোর এলাকায় সীমান্তকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি ইতিমধ্যে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কি ঘটেছিল সেই দিন, কেন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, পতাকা বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রতিবেদন অনুযায়ী লালমনিরহাটের দহগ্রাম 3 বিঘা করিডোর সংলগ্ন সীমান্ত এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছু কাজ শুরু করার চেষ্টা করে। এ সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আপত্তি জানায়। বিজিপির দাবি ছিল আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কোনো ধরনের স্থাপনা বা সীমান্ত সংক্রান্ত কাজ শুরু করার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি ও নিয়ম মেনে চলতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গে মেখলিগঞ্জ এলাকার এক বিজেপি বিধায়ক ঘটনাস্থলে উপস্থিত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত সরকারের নির্দেশনা এবং পরিচালিত নিয়ম অনুযায়ী সীমান্ত এলাকার কাজ পরিচালিত হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে সীমান্ত ব্যবস্থা বিষয় হিসেবে ব্যাখ্যা করছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবেদন অনুযায়ী বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়, তারা কেবল কিছু প্রাথমিক কাজ করছিল এবং বিষয়টি বড় করে দেখার কোনো কারণ নেই। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত যে কোনো কার্যক্রমে ক্ষেত্রে বিদ্যমান চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করা আবশ্যক। বিজেপির কর্মকর্তারা জোর দিয়ে বলেন, সীমান্তের নির্দিষ্ট দূরত্বের মধ্যে স্থায়ী কোনো কাঠামো নির্মাণের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে এবং সেগুলো মেনে চলতে হবে। বিজেপির পক্ষ থেকে আলোচনায় 1974 সালের বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তির বিষয়টি উল্লেখ করা হয়। তাদের বক্তব্য অনুযায়ী সীমান্তের কাছাকাছি এলাকায় কোনো স্থানীয় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিবিধান নিষেধ বলে রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুই দেশের দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়ম ও সমঝোতার ভিত্তিতে কাজ করে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্ত ব্যবস্থায় যোগাযোগ ও সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পতাকা বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে সীমান্ত এলাকায় কোনো ধরনের কাজ শুরু করার আগে পরস্পরকে অবহিত করার বিষয়েও আলোচনায় রয়েছে। বৈঠকের পর উভয় পক্ষ পরিস্থিতি শান্ত রাখার বিষয়ে সম্মত হয় এবং সীমান্তে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা জানায়, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এবং দুই দেশের মধ্যেই বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তাই সীমান্তে যে কোনো ছোট ঘটনা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, সীমান্তে উত্তেজনা নয়, বরং পারস্পরিক যোগাযোগ ও কূটনৈতিক সংলাপ হতে পারে স্থানীয় সমাধানের পথ। সব মিলে লালমনিরহাট সীমান্তের এই ঘটনাটি আবারও প্রমাণ করেছে যে আন্তর্জাতিক সীমান্তে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সংবেদনশীল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং বিদ্যমান চুক্তি অনুসরণ করলে এমন পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব। তবে ঘটনাটির বিভিন্ন দাবি ও পাল্টা দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং যাচাইকৃত তথ্যের অপেক্ষা করাইটি যুক্তিযুক্ত। আপনাদের কি মতামত? বাংলাদেশ ও ভারতের সীমান্তে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কি করা উচিত? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই রকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য লড়ব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যায়। ভারত কেন, আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই।